এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো বিউলির ডাল। আমরা আজকে বড়ি দেব, তার জন্যই বিউলির ডালটাকে আমি এখানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে ডালটাকে ভিজিয়ে না রাখলে বাটা যাবে না, তার জন্য ডালটাকে ভিজিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো আমি একটা ঝুড়ি চাপা দিয়ে দিয়েছি। আর এই মিক্সিতেই বাটবো, তার কারণ হলো অনেক ডাল আছে এখানে, শিলে বাটা যাবে না। কিন্তু শিলে বাটলে বড়িটা ভালো লাগে। আর আমার গলার আওয়াজটা খুব বাজে শোনা যাচ্ছে, আমি বুঝতে পারছি, তার কারণ আমার ঠান্ডা লেগে আছে। আমার নাক একদম বন্ধ, আমি কথা বলতে পারছি না, তোমরা একটু মানিয়ে নেও প্লিজ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো আমার এখানে বাটা হয়ে গেছে ডালটা। আর আমি এখানে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা আর একটুখানি রাঁধুনি বাটা। তার কারণ এগুলো দিলে বড়িটা খুব সুন্দর খেতে লাগে, টেস্ট হয়, তার জন্যই এগুলো দিয়েছি। তোমরা আরও কিছু যদি আরও কিছু দিতে চাও তাহলে দিতে পারো। দেখো আমার মা বড়িটাকে ভালো করে দেওয়ার আগে ফেটে নিচ্ছে, তার কারণ যত ফাটবে বড়ি তত নরম হবে আর খেতে ভালো লাগবে। আর এখানে দেখো মাদুরটা পেতে দিয়েছি, তার কারণ ওই কাপড়টা দেখতে পাচ্ছ, ওই কাপড়টা পাতবো, পাতলে ওই কাপড়েই বড়ি দেওয়া হবে, সাদা কাপড় দিলে ভালো। দেখো এখানে ফাটা কমপ্লিট, আর আমি এখানে কাপড়টা পেতে দিয়েছি, এই কাপড়েই বড়ি দেবো। সাদা কাপড় দিলে ভালো বললাম, তার কারণ রঙিন কাপড় দিলে বড়িটা রং হয়ে যাবে, একদম ভালো লাগে না দেখতে সেটা। দেখো আমি এখানে বড়ি দিয়ে দিচ্ছি, বড়িটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো আমরা একটু বড় বড়ই বড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। দেখো প্রথমে বড়িটা কেমন করে দিতে হয়, তো আমি প্রথমে হাতে একটু ডাল বাটা নিয়ে নিলাম, নিয়ে দেখো এরকম গোল গোল করে দিতে হবে। তো বড়িটা এরকমভাবেই দিতে হয়, দিলে বেশি ভালো লাগে দেখতে। অনেকে আবার চাপটা চাপটা দেয়, সেটা আবার আমাদের ভালো লাগে না। বড়িটা শুকনো হলে এমনিই চাপটা হয়ে যায় গো, তখন আর শাড়ি থেকে তোলা যায় না। তো দেখো আমি বড়ি দিয়ে দিচ্ছি, কেমন করে দিতে হয় তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। বড়ি দিতে খুবই ভালো লাগে, আর বড়িটা তুলতে আরও বেশি ভালো লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি কি করে বড়িটা তুলবো। দেখো আমাদের এখানে কতটা বড়ি দেওয়া হয়ে গেছে। আমি আর আমার দিদা এখানে বড়ি দিচ্ছি, আর মা ভালো করে ফাঁটছে, তার কারণ আমি একা তো বড়ি দিতে পারবো না অতগুলো, তাই দিদাকে ডেকে নিয়েছিলাম। দিদাও দিচ্ছে, আমিও দিচ্ছি, আর মা ওদিকে ফাঁটছে। তারপর আমার ভাইও এসেছিলো বড়ি দিতে, ভাইয়েরটা যদিও দেখাতে পারিনি। আমাদের ছিল 2 কিলো ডালের বড়ি, আমাদের আরও বড়ি দেওয়া হবে। এটা শুধু মশলা বড়ি ছিল, আমরা এখনও কুমড়ো বড়ি দেবো, এখনও অনেক রকমের বড়ি দিতে হবে। তো দেখো বড়িটা আমি প্রথমে গোল গোল করে তো দিয়েই দিচ্ছি, তারপর আমার দিদাও ওদিকে দিচ্ছে। দিদাও ভালো করে দিচ্ছিল, আমি ভালো অতটা পারছিলাম না। দিদার বড়িগুলো দেখো কত সুন্দর। এখানে বড়ি দেওয়া কমপ্লিট, কতটা দেওয়া হয়েছে দেখো, একটা গোটা শাড়িটাই বড়ি দেওয়া হয়েছে। মিনিমাম আধা ঘন্টা না, দেড় ঘন্টা সময় লেগেছে আমাদের এই বড়িটা দিতে। এটা 2 কিলো ডালের বড়ি আছে এখানটায়। দেখো আমার মা আবার বলছে যে কম হয়ে গেছে, আরও দিতে হবে, ঠিক আছে। এবারে দিলে আমাদের কুমড়ো বড়ি দেবে, এটা যদিও শুধু মশলা বড়ি দিয়েছে, এবারে কুমড়ো বড়ি দেবে। তারপরে ফুলকপি আলু দিয়ে একটা বড়ি দেওয়া হবে, সেটাও তোমাদের সাথে দেখাবো, সেটা মানে দেখিয়ে দেবো আর কি। তো চলো তাহলে, বড়িটা আমার রোদে দেওয়া হয়েছে, একটু শুকোবে, তারপরে কালকেও রোদ খাবে, তারপরের দিন বড়িটাকে তুলবে, তারপর তোমাদেরকে আবার দেখাবো কেমন লাগছে। তো দেখো বড়িগুলোর অবস্থাটা এবার তোমাদেরকে দেখাবো। সারা বেলাটাই রোদ খেয়েছে, দেখো অনেকটাই বড়ি। তো সারাবেলা রোদ খেয়েছে, খাওয়ার পর বড়িগুলোর অবস্থাটা কোন পর্যন্ত গেছে দেখো, দেখতে পাচ্ছি হালকা হালকা নরম আছে ভেতরে। এখনও 2-3 দিন রোদ খাবে, তারপরে ও শুকনো হবে, নাহলে হবে না, নাহলে ভেতরে কাঁচা একদমই। তো এবার এটাকে আমার মা তুলছে, তুলে আমরা বেড়াতে ঝোলাবো, নাহলে হবে না। ঝোলালে সারা রাত ঝুলে থাকবে, তো তারপরে কালকে আবার একটু রোদে দেবো, দিলে ঠিক হয়ে যাবে। এত ভারী যে তুলতে পারছি না, বিশাল ভার। তো দেখো এবারে এই যে জানলাতে টাঙাবো, প্রচুর ভার, প্রচুর। ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এত ভার যে আমি তুলতে পারছি না, নিতে পারছি না। তো তোমাদেরকে তো দেখাচ্ছিলাম আমি বড়ি। তো দেখো বড়িটা হয়ে গেছে, বড়িটা এবারে শুকনো মানে হয়ে গেছে, কিন্তু এটাকে আমি মানে শাড়ি থেকে তুলে আবার রোদে দিতে হবে। দেখো আমি এখন শাড়ি থেকে তুলে নিচ্ছি, এগুলো খুব সাবধানে তুলতে হয়, না হলে এই যে দেখতে পাচ্ছ বড়ি অনেক ভেঙে যায়, তার জন্য আমি এরকম সাবধানে তুলছি। দেখো এই যে এরকমই হবে বড়িটা, এটা তরকারি দিলে মানে বড় বড় হয়ে যাবে, তখন খুব সুন্দর দেখতে লাগে। তো দেখো আমার বড়ি তোলা হয়ে গেছে, আর বড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইগুলো এখনও মানে শুকনো হয়ে গেছে, কিন্তু রোদে ছিল তো তাই কড়কড়ে হয়ে আছে, তার জন্য এটা তোলা যাচ্ছে না, একটা তুললেই ভেঙে যাচ্ছে। দেখো আমি এখানে তুলতে গিয়েছিলাম, এই যে ভেঙে গেছে। খুব সাবধানে তুলতে হয় এগুলো বড়িগুলো, মানে এগুলো একটা যত্ন করেই তুলতে হয়, ঠিক আছে। এগুলো যে হুটোপাটা করলে হবে না, যত্ন করেই এটাকে তুলতে হয়। দেখো এই দেখো। তো আমার বড়ি বানানোগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কে কে বানাও বাড়িতে সেটাও জানাবে। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।